হেই, আমি হৃদয় আর আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক পেজে ভিডিও আপলোড করার সঠিক উপায় বা সঠিক নিয়ম কি। অনেকে ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন কিন্তু ভিডিও ভাইরাল হয় না। ভিডিও কেন ভাইরাল হয় না সেটা নিয়েও কথা বলবো, এবং কিভাবে ভিডিও আপলোড করলে অনেক বেশি ভাইরাল হয় সেই টিউটোরিয়ালটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এবং আপনারা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, আমার জিবি হৃদয় ফেসবুক পেজটা, ওইখানে দেখবেন মিলিয়নেরও বেশি ভিউজ আসে। এটা কেন আসে সেটার পুরো ক্রেডিট যায় ভিডিও আপলোড করার উপর। ভিডিও সঠিক নিয়মে আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল হবেই। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কমপ্লিট দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। তো চলুন ভিডিও স্টার্ট করে। ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। প্রুফ দেখে নেন, আমি আমার ক্রিয়েটার স্টুডিওতে ক্লিক করলাম। ক্রিয়েটার স্টুডিওতে ক্লিক করার পর এখানে আমার লাস্ট 7 দিনের সবকিছু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমাদের লাস্ট 7 দিনে কতগুলো ভিউজ আসছে আর আমি কিভাবে আপলোড করি, কিভাবে আমার ভিডিও এমন ভাইরাল হয়। তো সর্বপ্রথমে সঠিক নামে ভিডিও আপলোড করার জন্য আপনাকে ক্রিয়েটার স্টুডিওতে বা ফেসবুকেতে না, আপনাকে ক্লিক করতে হবে গুগল ক্রমে। গুগল ক্রমে ক্লিক করার পর আপনাকে এখানে সার্চ করতে হবে ক্রিয়েটার স্টুডিও। আমরা এখানে এফবি ক্রিয়েটার স্টুডিও লিখে সার্চ করে দিব, এফবি ক্রিয়েটার স্টুডিও। এটা লিখে সার্চ করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, একদম উপরে আপনি দেখতেছেন 3 ডট, আপনাকে 3 ডটের উপরে একবার ক্লিক করে দিতে হবে। এখানে আপনারা দেখতেছেন 3 ডট, আমরা 3 ডটের উপরে একবার ক্লিক করব। 3 ডটের উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনারা দেখতেছেন ডেস্কটপ সাইড নামে একটা অপশন আছে। এখানে একটা খালি ঘর আছে, আপনাকে এই খালি ঘরের উপরে টিক মার্ক বসিয়ে দিতে হবে। সো আমরা খালি ঘরটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এটা ডেস্কটপ সাইট হয়ে গেছে। সো সর্বপ্রথম যেই ওয়েবসাইটটা আছে ক্রিয়েটার স্টুডিও ফেসবুক, আপনাকে এই ওয়েবসাইটটার উপরে ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা জুম করতে পারেন। এখানে আপনারা দেখছেন ক্রিয়েটার স্টুডিও ফেসবুক, আমরা এটার উপর ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস এখানে ওপেন হবে। নতুন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে হোমের উপরে একবার ক্লিক করে দিবেন। অলরেডি আমার হোমে আছে, যদি আপনাদের হোমের উপরে না থাকে তাহলে এখানে আপনারা দেখতেছেন হোম, আপনাকে এটার উপরে ক্লিক করে দিতে হবে। এটার উপর ক্লিক করার পর ভিডিও আপলোড করার জন্য এখানে আপনারা দেখতেছেন ক্রিয়েটার পোস্ট নামে একটা অপশন আছে। আপনাকে ক্রিয়েটার পোস্টের উপর একবার ক্লিক করতে হবে। ক্রিয়েটার পোস্টের উপর ক্লিক করার পর আপনার সামনে অনেকটা ইন্টারফেস ওপেন হবে। এখানে একটু লোডিং হতে পারে, তো অপেক্ষা করে নেবেন। তারপর এখান থেকে আপনারা একটু জুম করবেন। জুম করার পর দেখতেছেন এখানে একটা অপশন আছে অ্যাড ভিডিও, মাঝখানে যে অপশনটা অ্যাড ভিডিও, এটার উপরে আপনারা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে আপনি দেখতেছেন সর্বপ্রথম যে অপশনটা আছে সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটা যেই জায়গাটাতে আসে বা যেই ভিডিওটা আপনি আপলোড করতে চান, সিম্পলি সেই ভিডিওটার উপরে ক্লিক করবেন। তো আমার এখানে একটা ব্লগিং ভিডিও আছে, আমি রাতে একটা ব্লগ বানাইছিলাম, সেই ভিডিওটা আমরা এটা আপলোড করতে চাই। সো আমরা এই ভিডিওটার উপরে একবার ক্লিক করে দিব। এই ভিডিওটার উপর ক্লিক করার পর একদম উপরে আপনারা দেখতেছেন ডান নামে একটা অপশন আছে, আমরা ডানের উপর ক্লিক করব। ডানের উপর ক্লিক করার পর এখানে কয়েক সেকেন্ড লোডিং নেবে। লোডিং নেওয়ার পর ভিডিও আপলোড প্রসেসিং স্টার্ট হয়ে যাবে। সেখানে আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম তো আপনাকে এখানে ভিডিওর টাইটেল দিয়ে দিতে হবে। এখানে আপনারা দেখতেছেন ভিডিও টাইটেল। সর্বপ্রথম আপনাকে এই জায়গাটাতে ভিডিও টাইটেল দিয়ে দিতে হবে। তো আমি এখানে ভিডিও টাইটেলটা দিয়ে দিতেছি। সো এখানে আমি আমার টাইটেলটা দিয়ে দিয়েছি। টাইটেল দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে ডিসক্রিপশন অ্যাড করতে হবে। সেখানে আমরা ডিসক্রিপশনটা অ্যাড করে নেব। ডিসক্রিপশন অ্যাড করার জন্য আপনারা চাইলে এখানে ক্লিক করে লিখতে পারেন বা আপনারা অন্য জায়গায় কপি করে রাখতে পারেন। আমি আমার নোটপ্যাডে কপি করে রাখছি। সো এখান থেকে আমি আমার ডিসক্রিপশনটা কপি করব। এখানে আপনারা দেখতেছেন আমার ডিসক্রিপশনটা আমি এখানে পুরো লিখে রাখছি। সেখান থেকে আমরা ডিসক্রিপশনটা কপি করব। কপি করার পর সেম আগের জায়গায় যাব। যাওয়ার পর ডিসক্রিপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার ডিসক্রিপশনটা পেস্ট করে দিব। এখানে আপনারা দেখতেছেন আমাদের ডিসক্রিপশনটা কিন্তু পেস্ট করে দিয়েছি, এখানে আমি যা যা করছিলাম। বাট আপনি একটা জিনিস করতে পারেন যেটার কারণে ভিডিও অনেক বেশি ভাইরাল হয় বা সার্চ র্যাঙ্কিং আছে, সেটা হলো আপনারা এখানে হ্যাশট্যাগ লাগাইতে পারেন। সো এখানে আমি 1 2 3 4 5টা হ্যাশট্যাগ রাখছি। এখানে আমি সর্বপ্রথম একটা হ্যাশট্যাগ দিয়ে দিয়েছি। এখানে আমরা দ্বিতীয় হ্যাশট্যাগ দেবো। দ্বিতীয় হ্যাশট্যাগটা আপনি যেটা করতে পারেন, আপনি যে টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর এখানে হ্যাশট্যাগের জায়গায় আপনারা দ্বিতীয়টা দিয়ে দিতে পারেন। সো আমি প্রথম যে টাইটেলটা দিয়েছি সেটাই আমি পেস্ট করে এখানে দিয়ে দিব। এখানে আপনারা দেখতেছেন আমরা দ্বিতীয় হ্যাশট্যাগ লাগিয়ে নিয়েছি। এখন আমরা তৃতীয় হ্যাশট্যাগ, সো আপনারা দেখতেছেন এখানে আমি 5টা হ্যাশট্যাগে লাগিয়ে নিয়েছি। 5টা হ্যাশট্যাগ লাগানোর পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে হবে। ভিডিওর থাম্বনেল অ্যাড করার জন্য এখান থেকে একটু নিচে আসবেন। আপনি যেই ডিসক্রিপশন অ্যাড করছেন, ডিসক্রিপশন অ্যাড করার একটু নিচে আসার পরে এখানে আপনি একটা অপশন পেয়ে যাবেন আপলোড ইমেজ। আপনাকে আপলোড ইমেজের উপরে একবার ক্লিক করে দিতে হবে।
সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের থাম্বনেলটা যেই জায়গায় আছে সেই ফোল্ডারটা সিলেক্ট করব। এখান থেকে আপনারা আপলোড ইমেজ নামে আরও একটা অপশন দেখতেছেন নিচে, আপনারা নিচে আপলোড ইমেজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যেই ফোল্ডারে আপনার সেই পিকচারটা আছে বা ইমেজটা আছে সেটা সিলেক্ট করবেন এখান থেকে। তো আমরা সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতেছেন আমাদের থাম্বনেলটা কিন্তু লেগে গেছে। বাট আপনি যদি চান এটা চেঞ্জ করতে, আপনার ভুলবশত অন্য আরেকটাতে ক্লিক পড়ে গেছে, তাহলে এখানে আপনারা দেখতেছেন চেঞ্জ ইমেজ, আপনারা চেঞ্জ ইমেজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেম আবার ফোল্ডার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে দ্বিতীয় থাম্বনেল অ্যাড করতে পারেন। তারপর আপনাকে যেটা করতে হবে এখান থেকে নেক্সটের উপর একবার ক্লিক করে দিতে হবে। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে আর আপনার কোনো কিছু করার দরকার নেই। যদি আপনার পেজ মনিটাইজেশন হয়ে থাকে তাহলে এমন একটা অপশন আসবে, আর যদি মনিটাইজ না থাকে তাহলে এই অপশনটা আসবে না। তারপর আপনাকে যেটা করতে হবে একটু নিচে আসার পর এখানে দেখতেছেন নেক্সট, আপনারা নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে। সর্বপ্রথম আপনাকে প্লে লিস্ট অ্যাড করতে হবে। এখানে আপনারা দেখতেছেন প্লে লিস্ট। সো এটার এই সাইডে একটা খালি ঘর দেখতেছেন, আপনাকে এই ঘরের উপর একবার ক্লিক করে দিতে হবে। ঘরের উপর ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর আপনারা প্লে লিস্টের উপর অ্যাড করবেন। তারপর এখানে আপনারা প্লে লিস্টটা অ্যাড করে দিবেন। প্লে লিস্ট অ্যাড করার পর আপনাকে দ্বিতীয় নম্বর অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই প্রথম যে ঘরটা আছে এটার মধ্যে আপনাকে ট্যাগ বসিয়ে দিতে হবে। আপনার ভিডিওর সম্পর্কে আপনার যাবতীয় ট্যাগগুলো এখানে লাগাবেন। ট্যাগ বসিয়ে দেওয়ার পর এখান থেকে একটু উপরে যাবেন, যাওয়ার পর আপনারা এখানে শেয়ার নাও করতে পারেন, প্রাইভেট করতে পারেন এবং সেভ ডিফল্ট করতে পারেন। এখানে দেখতেছেন তিনটা অপশন আছে, আপনারা চাইলে এই তিনটা অপশনই ইউজ করতে পারেন। শেয়ার নাও করলে অটোমেটিকলি এখন পাবলিশড হয়ে যাবে। সেভ ডিফল্ট করলে এটা আপনার সেভে থাকবে, আপনার যখন চান তখন এডিট করে পাবলিশ করতে পারেন। আমার নেট যেহেতু চলো এখনও ভিডিও পুরো আপলোড হয় নাই, যেই জন্য আমি আপলোড করতে পারতেছি না। তো এখানে আপনারা 5 থেকে 6টা ট্যাগ লাগিয়ে দিবেন। নিচে যে অপশনটা দেখতেছেন এখানে 5 থেকে 6টা ট্যাগ লাগানোর পর আপনারা এখানে সেভ ডিফল্ট রাখতে চান বা এখনই পাবলিশ করতে চান, কী করতে চান সেটা এখানে সিলেক্ট করে দিবেন। সো আমি সেভ ডিফল্ট রাখতে চাই। সেভ ডিফল্টের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার কাজ শেষ। এখানে আপনারা 5-6টা ট্যাগ লাগাবেন, আমি এখনও ট্যাগগুলো লাগাই নেই। 5-6টা ট্যাগ লাগানোর পর এখানে আপনি সেভের উপর ক্লিক করে দিবেন। যখনই আপনি সেভের উপর ক্লিক করবেন এখানে নিচে অটোমেটিকলি যদি আপনারা ডিফল্ট করে রাখেন তাহলে সেভ হয়ে যাবে, আর যদি পাবলিশ করে রাখেন অটোমেটিকলি পাবলিশড হয়ে যাবে। যদি আপনারা এইভাবে ভিডিও আপলোড করেন 100% ভিডিও ভাইরাল হবে। সেই ছিল আজকে টিউটোরিয়াল। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন, তাকে এমন নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান।